অনশনের 18 দিন, শরীর ভাঙছে সোনাম ওয়াংচুকের। চিকিৎসকরা জানিয়েছেন অত্যন্ত দুর্বল সোনাম, ব্লাড প্রেশার কমে গিয়েছে। এরকম চলতে থাকলে দুদিনের মধ্যে তার মৃত্যুও হতে পারে। সোনামের অনশন ভাঙতে ইতিমধ্যেই কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী রাজকুমার সাইনি। কিন্তু কেন এই আন্দোলন? নিট বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 20 জুন থেকে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে ককরোচ পার্টি। আর প্রথম থেকেই এই ককরোচ পার্টির পাশে ছিলেন সোনাম। সাতাশে জুন লাদাখের এই সমাজকর্মী ঘোষণা করেন যে যদি সরকার এর কোনো প্রত্যুত্তর না দেন তাহলে তিনি অনশনে বসবেন। পরদিনই অনশনে বসেন সোনাম। সোনামের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন বিরোধী নেতা সংসদেরা। ফোন করে খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি যন্তর মন্তরে তার আন্দোলনের সমর্থন জানিয়ে তার সঙ্গে দেখা করে এসেছেন নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, সাহিত্যিক অরুন্ধতী রায়, অর্থনীতিবিদ জয়তী ঘোষ সহ অনেকে। এমনকি বলিউডের বেশ কিছু মুখ যেমন স্বরা ভাস্কর, শাবানা আজমি, সোনি রাজদান, এমনকি জিনা তামানের মতো লোকজন তারা তার সমর্থন জানিয়েছেন। কিন্তু প্রত্যেকেই কম বেশি সোনাম সহ এবং অন্যান্য অনশনকারীদের কাছে অনুরোধ করেছেন অনশন তুলে নেওয়ার। কিন্তু অনর সোনামের স্পষ্ট দাবি, আমাকে অনশন তুলতে বলবেন না, বরং সরকারকে গিয়ে জিজ্ঞেস করুন কেন তারা একটা সামান্য আলোচনাতেও রাজি হচ্ছেন না। এরকম আরো সমস্ত খবরের জন্য চোখ রাখুন জি 24 ঘন্টা ডিজিটালে।